কি সুবিধা আমরা দিতে যাচ্ছি সেটাও বলছি। আমরা এসএসকে এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকা যারা আছেন, প্রাথমিক প্যারা শিক্ষক, আপার প্রাইমারি প্যারা শিক্ষক, এসএসপি সফটওয়্যার সাপোর্টিং পার্সোনাল, 7 জন এসডি, সফটওয়্যার ডেভেলপার, জন ডাটা এন্ট্রি অপারেটর, আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে শুরু করেছেন আবারও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিছুদিন আগেই মাননীয় শিক্ষামন্ত্রী তথা প্রাপ্ত বসু রাজ্যের চুক্তিভিত্তিক এসএসকে এমএসকে প্যারাটিচার, পার্শ্ব শিক্ষক, আইসিটি কম্পিউটার, ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের পাকা চাকরি অর্থাৎ স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে একটি বিবৃতি দেন, যা রীতিমতো তারপর বিবৃতিটি ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি বলেছেন যে রাজ্যের চুক্তিভিত্তিক যেসব কর্মচারী রয়েছেন এবং তাদের বেতন বৃদ্ধির ফাইল ইতিমধ্যেই নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে এবং শীঘ্রই একটি ইন্টার্নশিপ করা হবে কর্মচারীদের এবং ইন্টার্নশিপ মারফত এবার স্থায়ীকরণ করে দেওয়া হবে কর্মচারীদের। তো এমনই একটি মন্তব্য তিনি করেছিলেন। তবে সেটা এবার কিন্তু আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক এসএসকে এমএসকে প্যারাটিচার থেকে শুরু করে আইসিডিএস, হেল্পার ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি এবং ভিআরপি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, অন্যান্য যেসব ক্যাজুয়াল ওয়ার্কার বা ভোকেশনাল টিচার রয়েছে, তাদের একটাই দাবি যে তাদের যে করে হোক শীঘ্রই তাদের স্থায়ী মর্যাদা এবং ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে। এবং যদিও আমরা দেখেছি যে তাদের স্থায়ী কর্মীদের মতো কাজ করিয়ে দেওয়া হচ্ছে, কাজ করানো হচ্ছে, কিন্তু সেই হারে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। আমরা এটা বিগত এর মধ্যে দেখেছি। কিন্তু কিছুটা হলেও লোকসভা ভোটের আগে কর্মচারীদের কিঞ্চিত পরিমাণে বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, যেটা আমরা দেখেছি 500 টাকা, 1000 টাকা এবং 3000 টাকা পর্যন্ত করেছিল। কিন্তু এতেও কর্মীরা অসন্তুষ্ট বোধ করে। তারপরে আবারও কর্মীরা আন্দোলনের পথে নেমে পড়ে, কিছুটা পরিমাণ স্বস্তি মিললেও। তবে এবার কি তাহলে শিক্ষামন্ত্রীর বক্তব্যের মাধ্যমে কি সুখবর আসছে চুক্তিভিত্তিক কর্মচারীদের? তো এই ইন্টার্নশিপ ব্যাপারটা কি এবং স্থায়ীকরণের যে তথ্য সেটা কতটা সঠিক এবং কিভাবে হলে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন ঘন্টাটি প্রেস করে দেবেন, যাতে ততক্ষণাৎ খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন দেখে নিচ্ছি। আর কমেন্ট সেকশানে বন্ধুরা আপনারা কোন কর্মচারী রয়েছেন সেটা লিখে জানান, মেনশন করুন। আর আপনারা কি মনে করেন চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম বেতন 21,000 টাকা এবং শীঘ্রই স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া উচিত? কারণ যে হারে তাদের কাজ করানো হচ্ছে অবশ্যই সেটা বিষয়ে দেখা উচিত। যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই চ্যানেলের ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি এক্ষুনি জানিয়ে দিন, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, ঐক্যমুক্ত মঞ্চের সভাপতি তিনি কি বলেছেন এই শিক্ষামন্ত্রীর বক্তব্যের তিনি পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ করেছেন। আসুন দেখে নিচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পাশে থাকুন, লাইক করুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। 748 জন চুক্তিভিত্তিক শিক্ষক এবং 659 জন এডুকেশন সুপারভাইজার, এদের প্রত্যেককে এই ইন্টারিম যে নতুন স্কিম, আমাদের এই ফাইল মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ক্যাবিনেট করে ছেড়েছেন। মুখ্যমন্ত্রী এটা বিশেষ জোর দিয়েছেন এই প্রত্যেককে এইভাবে ইন্টার্নশিপে নিয়ে এসে তার চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন একটা সভাতে। মূলত আমাদের রাজ্যে যারা পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকা আছেন, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সমগ্র শিক্ষার যারা কর্মী আছেন বা শিক্ষা দপ্তরের অধীন যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, শিক্ষা বন্ধু আছেন, তাদের প্রত্যেকের ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন। তাদের নাকি চাকরি পাকা করা হবে। তিনি বললেন না কি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, একটা ফাইল ক্যাবিনেটে পাঠানো হয়েছিল এবং সেখানে নাকি আলোচনা হয়েছে, প্রায় সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে।
যে তাদেরকে নাকি একটা ইন্টার্নশিপ করিয়ে তারপরে নাকি চাকরিটা পাকা করা হবে। প্রথম কথা হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে আমি বলি যে আপনি আপনার দপ্তর সম্পর্কে কতটা অবহিত আছেন সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। কারণ হচ্ছে যে যাদের কথা আপনি উল্লেখ করেছেন, যে সেকশনটার কথা আপনি উল্লেখ করেছেন, সেই সেকশনের সবাই চাকরি কিন্তু পাকা। বামফ্রন্ট সরকারই এই ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল যে শিক্ষা দপ্তরের অধীনে যত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকার যারা আছেন বা কর্মী যারা আছেন তারা 60 বছর পর্যন্ত চাকরি করতে হবে। স্বাভাবিকভাবে আপনি এই কথাটা বলে কিন্তু তথ্যের বিভ্রান্তি ঘটিয়েছেন। বুদ্ধবাবুর আমলেই কিন্তু তাদের চাকরি পাকা হয়ে গিয়েছিল। তো চাকরি পাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না, চাকরি পাকা এমনিতেই আছে। আর আপনি বলছেন যে ইন্টার্নশিপ করিয়ে চাকরি পাকা করতে হবে। ইন্টার্নশিপ কাদের কি করায়? সাধারণত আমরা জানি যে যারা লেখাপড়া করে, ছাত্রছাত্রীরা বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনে যারা পারদর্শী হওয়ার জন্য পড়াশোনা করে বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, তাদেরকে কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ করিয়ে তারপরে তাদের অভিজ্ঞতা বাড়িয়ে তাদেরকে বিভিন্ন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি দেওয়া হয়। তো এরা তো সব সরকারি ব্যবস্থার মধ্যেই আছে। এদেরকে আবার ইন্টার্নশিপ করানোর কী প্রয়োজন আছে? আপনি ঘোষণা করুন না, আপনার সরকার ঘোষণা করুন না যে এই সমস্ত স্তরের কর্মীদের আমরা একেবারে রেগুলার কর্মীদের মর্যাদা বা নিয়মিত কর্মী বা শিক্ষকের মর্যাদা দিলাম এবং এদের একটা নির্দিষ্ট বেতন কাঠামো বেঁধে দিলাম। তার ফলে তাদের যে আর্থিক দুরবস্থা, তাদের যে কষ্ট, সেটা কিন্তু অনেকটা লাঘব হলো। এই কথাটা ঘোষণা করুন না। এত মারপ্যাঁচ কেন, এত মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে কেন, বা এত জটিলতা তৈরি করার চেষ্টা কেন? এখানে ইন্টার্নশিপের কোনো প্রয়োজনই নেই। সরকার চাইলে, সরকার চেষ্টা করলে সরাসরি এদেরকে গভর্নমেন্ট এমপ্লয়ি ঘোষণা করতে পারে, বা সরাসরি এদেরকে শিক্ষক, এইডেড স্কুলে যেমন শিক্ষক হয় বা গভর্নমেন্ট স্পন্সর স্কুলে যেরকম শিক্ষক হয় সেরকম শিক্ষকও ঘোষণা করতে পারে এবং নির্দিষ্ট একটা বেতন কাঠামো বেঁধে দিতে পারে। আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী আপনার বক্তব্যের যে নির্যাস সেটা আপনি নিজেই হয়তো জানেন না, কিন্তু আমাদের এই বক্তব্য যদি আপনার কাছে পৌঁছয় নিশ্চয়ই আপনি ভুল বুঝতে পারবেন এবং পরিষ্কার করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে সিদ্ধান্ত নিতে বলুন যে এদেরকে নিয়মিত কর্মীর মর্যাদা আমরা দিলাম এবং এদের বেতন কাঠামো একটি নির্দিষ্ট তৈরি করে দিলাম। এটাই হচ্ছে আসল সমস্যার সমাধান হবে। নাহলে এই ঘুর পথে মারপ্যাচ করে কোনো লাভ হবে না বা তাদের কোনো উপকারও হবে না। আর এই মুহূর্তে বেতনটা বাড়ানোর প্রয়োজন আছে, আমরা বারবার করে বলছি, সেটা আপনারা করুন। কারণ ওই 8,000 9,000 টাকাতে কারো সংসার চলে না, বা 13,000 টাকাতে কারো সংসার চলে না, এটা আপনি ভালোভাবেই জানেন এবং যথেষ্ট ওয়াকিবহাল। তাই আপনার প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের মর্যাদার কথাটা ভাবুন, সামাজিক মর্যাদার কথাটা, এবং তাদের বেতন কাঠামোটা একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিন। এটাই আমাদের আবেদন। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।